সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর সব থেকে সকালে অলৌকিক দৃশ্য হচ্ছে, আজকে রোদ বেরিয়েছে, কিন্তু দেখো ছাদ পুরো ভেজায়। কিছুক্ষণ আগে রোদটা বেরোলো, তার মধ্যে আমার তারটা দেখো একদম এখান থেকে শুরু হয়ে একদম এখানে পুরো ভর্তি ভর্তি। কিন্তু একটা যদি ছাদের মধ্যে পড়ে যায়, ক্লিপ দিইনি, ক্লিপ দিলে কী হয় বলো তো, ওই বৃষ্টি এলে না খুব তাড়াতাড়ি করে তোলা যায় না, এই যে। কিন্তু একটা যদি ছাদের মধ্যে পড়ে যায় না, পুরো সব ভিজে যাবে। এগুলো কিছু আছে কালকের জন্য একটুখানি রোদটা খাইনি, রোদে শুকানো আর পাখাতে শুকানো অনেক আলাদা বাবা। চলো দিনটা শুরু করি। বাবা কী করছো গো তুমি? হ্যাঁ, এটো ফেটো লেগে থাকবে। হ্যাঁ, এটো লেগে এইখানটা তো সব। আমার একটা তাল এসে গেছে। সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার কাজে বসবো। কি করবো? তোমার খালি একটা পর একটা, আমি কিছু করতে পারবো না। কিছু করতে হবে না, আমার দরকার নেই। তুমি তো সেই ইয়ে করবে, রান্নাঘর ভাগার করে রেখে দেবে। বলো তুমি এবার ভাগারা করো তুমি। হ্যাঁ, ভাগা করো না, সকাল থেকে শুরু হয়ে গেছে জুস। শোনো বললো পড়তে যাবো না, যাচ্ছি। চলো কাজে বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে দিলাম তো। মোজাটা নিয়ে যাওয়া হলো না, কালকে অনেকগুলো কাঁচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। পাখার হাওয়াতে শুকনো আর এতে শুকনো অনেকটা, তখন দেখা যায় কতটা থাকে। হ্যাঁ, তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। আমি এখন এখানটায় উপরে বসে আছি। কেন বলো তো, একবার এত রোদ হলো ভালো, সব ছাদে জামা কাপড় নিয়ে গেলাম। আবার দেখছি মানে মেঘ করেছিল, রোদ হলো বলছি, মেঘ করেছিল, সব নিয়ে চলে গেলাম। শুকিয়েও গেছিলো সব কিছু, খালি একটা গেঞ্জি। এই যে, আর দেখবে রোদ হলে মনে হয় যে না এটা ওটা কেচে দিই আরও, ওইভাবে মনে হচ্ছে এতে যে আর একটা ওড়না ছিল আমার, সেটা কেচে দিলাম। যার জন্য শুনো এই যে বসে আছে। আর এখন দেখছি আবার ভালো রোদ বেরিয়েছে। এই যে সোনুর এই পড়ার ব্যাগটা এত জলে ভিজেছে, আমি একটুখানি রোদে দিই। সোনু বলছে বৃষ্টি এলে আমি বুঝতে পারবো না, তুমি দিও না। আমি বলছি না, আমি দিয়ে দিই। এই যে পড়ার ব্যাগ সমস্ত কিছু দিই। এই দেখো ছাতাটা মিলেছিলাম, কিন্তু উড়ে চলে যাচ্ছে, যার জন্য স্কুলের ডায়েরি, হেলমেটটা নয়, হেলমেটটা তোমার দাদার, রেনকোটের প্যান্টটা দিয়েছিলাম, পরে গেছে। ওপরটা তো পরে না, আর এই কটা খালি একটু ভেজা আছে, দিয়ে দিলাম। আচ্ছা, রান্না বান্না তো হয়ে গেছে। নিরামিষের রান্না আর কি হবে, ডাল আর পোস্ত। নিরামিষ হচ্ছে, ডাল পোস্ত দিয়ে কাজ সেরে না, তারপরে আবার যা হবে রবিবার। চল এবার নিচে যাই। শোনো একটু বৃষ্টি এলে খালি একটু ব্যাগটা, ডায়েরিটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, পরে আসছি। প্রচুর বৃষ্টি আসবে এবার, প্রচুর মেঘ করেছে। ওই দেখো কি মেঘ করেছে, আসছেও না। একবার এ দিয়ে দাও, ওই ঢুকিয়ে দাও গাড়ি। বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, বৃষ্টি, প্রচুর বৃষ্টি আসবে, প্রচুর মেঘ করেছে। দিচ্ছি। তোমার ভাত দেওয়া হয়নি? তো সন্ধ্যেবেলায় এখন খাবো হচ্ছে কি বলতো, দারুণ যে একটা জিনিস, দারুণ একটা জিনিস খাবো, যেটা বাড়িতেই বানানো হয়েছে। সেটা কিন্তু ভিডিও করা হয়নি, ভুলে গেছি। তালের কেক, কতটা স্পঞ্জি হয়েছে দেখো একদম। এই দেখো, শোনো আবার হাসছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখো। মানে এটা পিস পিস করে, অনেকটা বড় হয়েছিল, পিস পিস করে কেটে আবার এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া হয়েছে। প্রথমবার ট্রাই করা হলো এই যে কিশমিশ। খেয়েছে আগেও, সবার ভাগ হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়েছে, নিচে রিয়ান্দ্রও দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভাগের, আমি খেয়েছি আগে, থাক এটা পরে খাবো। তো এই যে দারুণ হয়েছে, মানে তাল দিয়ে বানিয়েছে, তোমাদের দাদা বানিয়েছে এটা, কিন্তু সে সময় ভিডিও করা হয়নি, তোমার দাদার উপর রাগ হচ্ছে। এটা
কাজ বাজ করে এসে তখন আর ভালো লাগে, তখন বলছে নাকি করো এইখানে ভিডিও, আর ভালো লাগছিল না। কতটা দারুণ হয়েছে দেখো, একদম জালি জালি ভেতরটা একদম, না খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। মানে এই প্রথমবার আমরা বাড়িতে কেক বানালাম, আর প্রথমবারটা বেশ ভালো হয়েছে, কিন্তু এর মধ্যে আর একটু কিছু মানে মালপত্র পড়লে আরও বেশি ভালো একদম। মানে প্রথমবারটা তো ডিম ছাড়া নিরামিষ কেক একদম, এদের দারুণ হয়েছে। তাই ছোনুকে বলছিলাম যে এবারে জন্মদিনে তাহলে বাবাকে বলবো একটা কেক বানাইতে, বলছে না আমি কেক ফেক কাটবো না, আমার হয় তুমি কেটে দেবে, এরকম বলছে। সেটা খুব বদমাস আছে আমার। চলো, এই মাসে ছোনুর জন্ম মাস, আগস্টে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর কি গুড নাইট, শুভরাত্রি। ছোনুকে বলছি একটুখানি ছোনু এ নিয়ে না, চুরমুন নিয়ে না, বলছে কে লাইনে দাঁড়াবে, অনেকক্ষণ দাঁড়াতে হবে। বলছি নিয়ে একটুখানি খাবো, তো কি আছে, তুমি চলো না, যাবো। আমি যাবো না, তাহলে না তুই যা, তুই গিয়ে নিয়ে আয়। আমার তোকে তো যেতেই হবে প্রিন্ট আউট করতে, তাহলে না তুই যা না বাবা, কিছু যায় না ছেলেটা আমার, একটু কথা শোনে না বাবা। ঘরে এরকম ছেলে আছে একটু জানাবে। হ্যাঁ, আমার ঘরের ছেলেটা মনে হয় বেশি বদমাস। এই বয়সের ছেলেরা যার ঘরে থাকে তার মায়েরা বুঝতে পারে যে হারে হারে কতটা জ্বালা, বল শোনো। হ্যাঁ বুঝতে পারে, বলছে হ্যাঁ বুঝতে পারে, কেমন দাঁতগুলো বার করে করে। হ্যাঁ বেশ মাইরি, তার মানে তুই ইচ্ছা করে করিস, তুই যা গেলে বুঝতে পারিস। এটা কি মশা নাকি রে? চল টাটা, আসছি। হ্যাঁ, আবার দেখা হবে একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে।